এখন আর কোনো স্বপ্ন বা আশা নেই। যেটুকু ছিল সব গভীর সমুদ্রের অথই জলে তলিয়ে গেছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জাবের ছেলেটা আজ 1.5 মাস ধরে রাস্তায় পড়ে আছে। আপন ভাইও এইভাবে ভাই হত্যার বিচারের দাবিতে দিন রাত খাওয়া ঘুম সব ফেলে রাস্তায় পড়ে থাকবে না। তার সাথে ইনকলাব মঞ্চ সহ আরও অন্য সহযোদ্ধারাও একইভাবে বিচারের দাবিতে ঘুরছে। জাবেরদের এই আন্দোলন, ত্যাগ, কষ্ট সবই বৃথা। আফসোস, আমরা হেরে গিয়েছি। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, আর রাষ্ট্র তার নীরব ভূমিকা পালন করছে। তাই আমি বলবো, আজকের পর থেকে আমরা আর কোনো ব্যক্তি বা রাষ্ট্রের কাছে বিচারের আশা করতে পারি না, আর বিচার চাইবও না। আমরা যারা শহীদ ওসমান হাদি ভাইকে ভালোবাসি, তার আদর্শকে ধারণ করি, তারা সবাই মিলে এখন শুধু একজনের কাছেই বিচার চাব। সে হলো আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ, ন্যায় বিচারক। আমরা এখন থেকে, আজকের পর থেকে সবাই মিলেই যে যার জায়গা মতো শুধু তার কাছে এই বিচারটা চাইব। তিনি আমাদের নিরাশ করবেন না, খালি হাতে ফিরিয়েও দিবে না। আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ অবশ্যই শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার করবেন, ইনশাআল্লাহ। তাই আমরা এখন আর কোনো ব্যক্তি, প্রশাসন বা রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকব না। আমরা তাকিয়ে থাকবো আকাশের দিকে, আর চিৎকার করে বলবো, আল্লাহ তুমি ন্যায় বিচারক, তুমি বিচার করো। এই বাংলার জমিনে শহীদ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, তাদের প্রত্যেকের বিচার তুমি করো। আমাদের ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ ফিরিয়ে দেবেন না।